নমস্কার। আজকে ছায়াগ্রহ কেতুকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ছায়াগ্রহ হচ্ছে দুটো গ্রহ, একটা রাহু একটা কেতু। রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। কিন্তু কেতু এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে। কেতু এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। এবার নবগ্রহের মধ্যে কিন্তু এই কেতুকেও আমরা ধরি। ছায়াগ্রহ হলো বা দ্বাদশ গ্রহের মধ্যেও কেতুকে ধরি। আমি সবসময় বলি নবগ্রহ প্লাস আরো 3 গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কেতু গ্রহ দৃষ্টি, কেতু গ্রহ আপনার ধর নেই, কিন্তু একেও আমরা এর মধ্যে কিন্তু কাউন্টিং এর মধ্যে ধরি। এবার এই কেতু গ্রহর কি ফাংশন আপনার জীবনে কবে থেকে কি এফেক্ট হচ্ছে, কেন এফেক্ট হচ্ছে, সেটা একটু ডিটেল আলোচনা করব। কেননা এই যে সামনে আমাদের 29শে মার্চ 2026 এই দিন মানে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? যারা সবসময় ট্রানজিট আলোচনা করি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে 29শে মার্চ 2026। আগামী 29 মার্চ কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। যখন কোন গ্রহ তার নিজস্ব নক্ষত্রে গোচর করে, তার ফলাফলের বা তার এফেক্টটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হয় বা অনেক বেশি পাওয়ারফুল হয়। সুতরাং কেতু গ্রহের এই যে তার নিজস্ব নক্ষত্রে গোচর, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে। কিছু কিছু রাশির জন্য সাকসেসের দিন আসছে। দীর্ঘদিন ধরে যেটা চাপের মধ্যে আপনি কাটাচ্ছিলেন, এবার বলবেন দাদা আপনি তো এই গ্রহটা ট্রানজিটে এখানে খারাপ বলেছিলেন। আমি একটা কথা বলছি, যখন কোনো গ্রহ ট্রানজিটে খারাপটা বলেছি ততটা খারাপ হবে না তখন যখন আরেকটা নক্ষত্র বা আরেকটা গ্রহ ট্রানজিটে যখন ভালোটা বলছি, তখন এটা প্যাক্ট হয়ে যায়, তখন খারাপের প্রভাবটা কমে গিয়ে ভালোর প্রভাবটা তখন বেড়ে গিয়ে সমসম এসে যায়। এত যদি খারাপ হয়ে যাবে তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংস হয়ে যেত। এই যে মঙ্গল রাহু জুতি আমি আগের দিন আলোচনা করলাম, সেই সিচুয়েশন যে আপনার নিজেরা দেখেন বিশ্ব সংসারে, বিশ্ব পরিবেশে কি পরিস্থিতিটা চলছে। সবার মধ্যে একটা কৃত্রিম ভাব এসে যাচ্ছে। যে কৃত্রিম ভাব কি? হাহাকার, কৃত্রিম হাহাকার। কিন্তু এতটা হাহাকার না করলেও চলে। কিন্তু লোকের মধ্যে একটা কালোবাজারি ভয় বা কালোবাজি করার মেন্টালিটি এসে যাচ্ছে। কারোর মধ্যে ভয়, কারোর মধ্যে করার মেন্টালিটি। এটা হাসছে, কিছু মনে করবেন না। কারণ প্রত্যেকে আমরা কিছু না কিছু সময় নেগেটিভ সিচুয়েশনটা যে আসে, কেউ কেউ সেটা অসৎ ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে ফেলে। আমি বারবার বলছি সমাজ সঙ্গে সব ধরনের লোকই আছে। কিন্তু সুতরাং এই যে কেতু মঘা নক্ষত্র ট্রানজিট, সেই যে খারাপ প্রভাব, এই যে রাহু যখন মঙ্গলের সাথে মঙ্গল অস্ত গিয়ে রয়েছে এই মুহূর্তে, শনি অস্ত যাবে, বুধ এখন অস্ত অবস্থায় রয়েছে, আবার কিছুদিন পর আপনার পজিটিভ হবে অর্থাৎ উদয় হবে, সেটা প্রোগ্রাম দিয়েছে আপনি 18 তারিখ থেকে। সুতরাং এই যে রাশি, কিছু কিছু রাশির জন্য তার কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য কেতুর এই পরিবর্তন, কেতুর এই নক্ষত্র ট্রানজিট আপনার কিন্তু পূর্ণ শক্তি আপনি পাবেন। আপনি দীর্ঘদিন ধরে মার্কেটে কাজ করছেন, যে ধরনের কাজই করুন, মার্কেটিং এ আছেন বা আপনি কোনো রিসার্চ লাইনে আছেন বা কনভিন্সি বা কোনো গোপন বা গুপ্ত কোনো কাজে, সিবিআই বা আইবি এরকম কোনো গুপ্ত কোনো কাজে আপনি জড়িয়ে আছেন, বৃশ্চিক রাশির লোকেরা, এই সময় দারুণ আপনি সাকসেস পাবেন, সুনাম পাবেন। বা আইনি কোনো কাজে আপনি জড়িত আছেন, সেখানে যত সাকসেস পাবেন। অর্থাৎ আপনারা যারা গুপ্ত কাজে এই সময় জড়িয়ে আছেন, বৃশ্চিক রাশির লোকেরা, তারা কিন্তু সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার ষষ্ঠ ইন্দ্রিয় যথেষ্ট কাজ করবে। আপনি যে বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা ভুল, এবং আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। একাধিক হয়তো অর্থ লাভ হবে, কিন্তু আপনার সেভিংস করতে হবে। আপনার মধ্যে অহংকার ত্যাগ করতে হবে। ইনটিউশন বা যথেষ্ট বাড়বে। ঘুমের মাঝে মাঝে একটু ব্যাঘাত হতে পারে, মাথায় একটু ঝিমঝিম করতে পারে, মাথায় একটু আপনার
ভারী ভারী লাগতে পারে, প্রেশারটা একটু চেক আপের মধ্যে রাখবেন। মাঝে মাঝে আপনি একটু মানে হয়তো যখন আধ্যাত্মিক কোনো স্বপ্ন বা সাপের স্বপ্ন দেখতে পারেন। আপনি যারা গবেষণা জগতে আছেন, গুপ্ত ক্রিয়ায় জড়িত আছেন, বিজ্ঞানের সাথে জড়িত আছেন, রিসার্চের সাথে জড়িত আছেন, তারা কিন্তু এই সময় যথেষ্ট আপনার মানে সামনের দিনে যথেষ্ট সাকসেসের দিন। কেতুর এই পরিবর্তন আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে এবং আপনি ভালো মন্দ লোককে বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ। আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনি কোথাও ঘুরতে যাবেন, কোনো মানে পাহাড়ে ঘুরতে গেলেন, কোনো দেখা গেল আপনি সেখানে অনেকটা সময় কাটালেন এবং আপনি লোকের মধ্যে আপনার একটা হেল্প করার মানসিকতা আসবে। অর্থাৎ রাস্তা আপনার খুলবে, যেমনি আপনার মধ্যে ঔদ্ধত্য অহংকার আসছে, কিন্তু সেটাকে আপনার ত্যাগ করতে, তাহলে আপনি অনেক রাস্তা আপনার জন্য ওপেন হয়ে যাবে। আইনি ঝামেলায় যদি জড়িয়ে থাকেন, সেখানে আপনি সাকসেস পাবেন, সন্তান সুখ পাবেন, সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, সন্তানের সাপোর্ট পাবেন বিশ্বাসী লোকেরা, এবং এই সময় কিন্তু আপনি সন্তান যদি ধারণ করতে সেই সাপোর্ট আপনি পাবেন। ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন ডেট অফ বার্থ নেই, তাদের কি হয়েছে, আপনি এই ধর্মের মানুষ ওই ধর্মের, আমার ধর্ম নিয়ে জাতপাতে এসে বিচার আমি করি না, কারোই করা উচিত না, কারণ আমি 12 হয়ে আমাদের ভারতবর্ষের সেকুলারিজম স্টেট। সুতরাং আপনি যে ধর্মীয় আপনি আসতেই পারেন, যে বয়সেও আপনার যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি হাতের রেখাটা, হাতটা দেখে খুব ক্লিয়ার করে আপনি ছবিটা তুলে, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ছবি তুলে পাঠিয়ে আপনি দেখুন বিচার করেন। কিন্তু যে বিচারই করেন, আমি ফেসটা রিড করি, আপনি যদি কারেন্ট আপনার ছবিটা তুলে সেলফি তুলে পাঠাতে পারেন, সেই বিচার কিন্তু যাই করবেন সবকটাই কিন্তু আপনার ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে। সে চেম্বারে আসুন বা অনলাইনে নিন, সবেতেই কিন্তু আপনার ফিসটা বাধ্যতামূলক।